শুক্রবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবককে ধাক্কা যাত্রীবাহী বাসের ধাক্কায় জখম ওই যুবক। দুর্ঘটনার খবর পেয়ে উপস্থিত রায়না থানার অন্তর্গত শেয়ারাফাঁড়ির পুলিশ। জখম যুবককে দ্রুত পৌঁছে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রায়না থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের মোগলমারি বাজারের ঘটনা। জখম যুবকের বাড়ি রায়না থানার মোগলমারি গ্রামে এবং নাম শেখ জাফর। মোগলমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মহসিন বলেন, মোগলমারি বাজারে একটি ডিভিসির কালভার্ট আছে। সেই কালভার্টটি আয়তনেও অনেক ছোট, যার ফলস্বরূপ ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার পরই বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসন এবং আমরা রাজনৈতিক নেতৃত্বরা উপস্থিত হওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। দুর্ঘটনার কারণের জন্য বাসটিকে আটক করেছে পুলিশ। দাদা, কি ঘটনা ঘটেছিল এই মোগলমারি বাজারে? আজকে আমাদের বর্ধমান থেকে আরামবাগ একটা বাস আসছিল, আর একটি ছেলে ব্রিজের মাঝে হেঁটে আসছিল। অপর দিক থেকে একটা লরি ঢুকে গেছে, সেহেতু বাসটা স্পিডে ছিল, রুখতে পারেনি, ওই ছেলেটিকে ধাক্কা মারে। ছেলেটাকে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ওই পুলিশ ফাঁড়ির গাড়ি ছিল, ওই গাড়িতে করে আমরা পাঠিয়ে দিই। ওকে বর্ধমান হসপিটালে নিয়ে গেছে। তো এখনো পর্যন্ত জানা যায়নি কেমন কী অবস্থায় আছে। বাসটাকে কি পুলিশ আটক করেছে? হ্যাঁ, বাসটাকে পুলিশ আটক করেছে এবং লরিও আটক। আর যে আহত হয়েছে তার বাড়ি কোথায়? মোগলমারি। কি নাম তার জানা গেছে? শেখ জাফর আলী। বয়স কত হবে আনুমানিক? বয়স আনুমানিক ওই 42-43 হবে। আঘাত কতটা লেগেছে বলে জানতে পারছেন? আঘাত আমরা যা দেখলাম গাড়িতে তোলার সময়, যে আঘাত ভালোই লেগেছে। তা এখন বাজারের পরিস্থিতি? বাজারের পরিস্থিতি একটু উত্তপ্ত ছিল। হ্যাঁ, প্রশাসন এবং আমার গ্রামের সকলেই আমরা থেকে সেটা সামাল দিই। কেন ঘটলো এই দুর্ঘটনা বলে মনে করছেন? গতির জন্যই আমাদের হ্যাঁ, ঘটনা তো হামাশাই ঘটে চলেছে। আমাদের ব্রিজটা তো একদমই মানে খুব সংকীর্ণ জায়গায় আছে, যার জন্যে মানে দুটো গাড়ি পাস হলে হ্যাঁ, মানুষ যদি ঢুকে যায় তাহলে অতি অবশ্যই অ্যাক্সিডেন্টের কাছে পৌঁছে যাবে। এবং এরকম বহু অ্যাক্সিডেন্ট এখানে হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ মহসিন, আমি মোগলমারি গ্রাম পঞ্চায়েত সদস্য। এই চালকের অসচেতনতার কারণেই এটা হয়েছে বলে মনে করছেন? চালকের তো আছে, ভুল না থাকলে অ্যাক্সিডেন্ট হবে কেন? চালকের ভুলেই তো অ্যাক্সিডেন্টটা হয়।